বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে একটা উম বিশাল একটা জন্তু জানোয়ারের গল্প শোনাবো। যে জন্তু জানোয়ারটা খুবই ছোট, কিন্তু বাঘ, সিংহের থেকে অনেক ক্ষতিকর। অতি ক্ষুদ্র একটা প্রাণী নিমিষেই অনেক বড় বেশি বেশি মানুষের জীবন শেষ করে দিতে পারে। সেই জিনিসটা হচ্ছে আর কিছুই না, মশা। মশা গল্প শোনাবো আজকে এডিস মশার গল্প। এডিস মশাটা কি, কোথায় জন্মে, কি করে, মানুষের কি ক্ষতি করতে পারে? মানুষের অনেক বড় বড় ক্ষতি করে। আজকেই আমার এক আত্মীয়র ছোট্ট একটা শিশু, মাত্র 7 বছর বয়স, তাকে জীবন হারাতে হলো, তাকে পরপারে যেতে হলো এই সামান্য একটা এডিস মশার কামড়ে। মাত্র 4 দিনের মধ্যে তাকে আইসিইউতে নিয়ে হতে হলো। 4 দিন পরে তাকে লাইফ সাপোর্টে, 2 দিন পরে শেষ, পরপারে যাওয়া লাগলো। আল্লাহ তাকে বেহেশতবাসী করুক, আল্লাহ তাকে বেহেশতবাসী করুক। তার শোক সন্তপ্ত পরিবার যেন শোক সামলাতে পারে, এই কামনা রেখে শুরু করতে যাচ্ছি এডিস মশার সেই ভয়াবহ গল্প। এডিস মশা কিছুই না, সব মশার মতো। এই মশার একটু আলাদা, ডিফারেন্ট কিছু ক্যারেক্টার আছে। ডে বাইটার যাকে বলে, আর্লি মর্নিং এ কামড়ায়, লেট আফটারনুনে, সন্ধ্যার একটু আগে কামড়ায়, রাতে কামড়ায় না। এটা অন্যান্য মশা যেমন নোংরা জলে বাস করে, নোংরা জলে ডিম দেয়, এই মশাটা অত্যন্ত স্বচ্ছ জলে ডিম দেয়, কয়েক সপ্তাহ বাঁচে। এই মশাটা কয়েকবার ডিম দেয়, প্রতিবারে অন্তত 100টার মতো ডিম দিতে পারে। কোথায় জন্মে? পরিষ্কার স্বচ্ছ জল, ঘরের মধ্যে জন্মাতে পারে, যেমন ফুলের টবে। ঘরের মধ্যে আমরা টব রাখি, ছাদে এখন টব রাখা হয়, ছাদে জন্মাতে পারে। মোটরের টায়ার যেখানে সেখানে ফেলে দিয়ে দেওয়া হয়, ড্রিঙ্কস খেয়ে ক্যানটা দেখেন সেখানে ফেলে দিয়ে দেওয়া হয়, ডাব খেয়ে ডাবের খুলির ভিতরে একটু শ্বাসটা খেয়ে আবার সেটা ফেলে রাখা হয়। এই সব জায়গায় স্বচ্ছ পানি থাকে, স্মল কালেকশন অফ ওয়াটার, এর ভিতর এডিস মশা ডিম পাড়তে পারে। এই ডিম থেকে লার্ভা, লার্ভার পরে তো শুরু হয় আস্তে আস্তে জীবন চক্র চলতে চলতে একসময় অ্যাডাল্ট। এবং ফিমেল এডিস মস্কুইটো তাদের ডিমকে পরিপক্ক করার জন্য ওভিপ্যারাজ বলে, এটা রক্ত চুষে। এই রক্ত চুষেই ভালো কথা, কিন্তু রক্ত চুষার সময় তার যদি ভাইরাস তার শরীরে থাকে, ডেঙ্গু নামক জ্বরের ভাইরাস, সে ভাইরাসটা কয়েক রকম, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4। এই ভাইরাসটা যদি তার মধ্যে থাকে, সে চুষে খাইলো, পরবর্তীতে আবার যখন কারো গায়ে কামড়াবে, তখন এই ভাইরাসটা ওখানে পুশ করে দেবে, তখনই ডেঙ্গু জ্বর হবে। মানুষ অনেকে ডেঙ্গু মশা বলে, ডেঙ্গু মশা বলে কোনো মশা নাই। মশাটার নাম এডিস মশা। একটু ডোরা কাটা আছে, কালো এবং সাদা সাদা ডোরা কাটা। এই মশাটা প্রাণঘাতী, কত মানুষের যে জীবন নিচ্ছে প্রতিদিন, হিসাব আমরা রাখতে পারি না। বাঘ, সিংহ এত মানুষের জীবন নেয়নি, কত মানুষের জীবন নিচ্ছে। এই মশাটাই আমরা কন্ট্রোল করতে পারছি না। মশাটা কন্ট্রোল করতে পারলে মাশাআল্লাহ ডেঙ্গু কন্ট্রোল করা সম্ভব। ডেঙ্গু জ্বর আর এমন কিছুই না, এটা সাধারণ ভাইরাল ফিভারের মতো একটা জ্বর। 8 সপ্তাহে ভাইরাল ফিভারে জ্বর হয়, সেরকমই। কিন্তু ডেঙ্গু ফিভারের পরে আরো 2টা ডেঙ্গুর অসুখ আছে, একটি ডেঙ্গু হেমোরেজিক ফিভার আর ডেঙ্গু শক সিন্ড্রোম। এই 2টাই খারাপ, খুব কম হয় এই 2টা, যদিও এই 2টা হলে রক্ষা, যদি একবার আইসিইউতে দেওয়া লাগে, ফিরে আসার সম্ভাবনা মনে হয় খুবই কম।
আইসিইউ থেকে আলটিমেটলি আস্তে আস্তে কোথায় যাওয়া লাগে, লাইফ সাপোর্ট। যখন আর অক্সিজেন দিয়ে চলছে না, অক্সিজেনেও 5-10 লিটার পর্যন্ত অক্সিজেন চলছে না, তখন দেখা যাচ্ছে আলটিমেটলি টিউব ঢোকায় সাপোর্ট দেওয়া লাগে, তাকে বলা হয় ভেন্টিলেটরি সাপোর্ট বা লাইফ সাপোর্ট বলে অনেক সময়। শেষ পর্যন্ত মৃত্যুর পরে ঢলে পড়তে হচ্ছে। তো এই মশা থেকে একটু সাবধান হওয়া দরকার, একটু সাবধান হওয়া দরকার। সাবধান না হলে শেষ হয়ে যাচ্ছে। বর্ষাকালেই বেশি হচ্ছে। একটু সাবধান, এমন কিছু না। দিনের বেলা প্রয়োজনে মসকিটো নেট ইউজ করা লাগতে পারে, গায়ে রিফিলেন্ট মাখবেন, মশা মারার যা যা কিছু আছে সবকিছুই ব্যবহার করতে হবে। স্মল কালেকশন অফ ওয়াটার যে কোনো জায়গাতে দেখলে নষ্ট করে ফেলতে হবে। যেখানে ডেঙ্গু লার্ভা পাওয়া যায়, সেই লার্ভিসাইড দিয়ে সেটা ধ্বংস করতে হবে। অ্যাডাল্ট মসকিটো মারার জন্য ইনসেক্টিসাইড স্প্রে করতে হবে, মেরে ফেলতে হবে। কোনো দিক রক্ষা করা লাগবে না, শেষ না করলে ডেঙ্গু শেষ হবে না। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ভিডিওটা করছি। ছেলেটা তার বাবা মায়ের অত্যন্ত আদরের ছেলে ছিল, তারা ঢাকায় বাস করত। বাবা একটা চাকরি করতেন, এই সুবাদে ছেলেটা থাকতো। তার বড় ইচ্ছা ছিল 7 বছর বয়সে সে বলছিল সে লেখাপড়া করবে, মাদ্রাসায় পড়বে, অনেক বড় আলেম হবে। কিন্তু তার কপালে নাই, তাকে আর হতে পারলো না। হয়তো পরকালে আল্লাহ ভালো রাখবে সবাইকে, তার এই জন্য মৃত্যুটা। তো এই মশা থেকে একটু আমরা সাবধান হতে পারি। ডেঙ্গু জ্বর একটা খুব সমস্যা হলো এবার কেন, তার আগের বারও তারা মারা গেছে, তাদের দেখা গেছে। ডেঙ্গুটা দ্বিতীয়বার যার হচ্ছে, তার সাধারণত আমরা জানি একটা অসুখ হইলে তারপরে অ্যান্টিবডি তৈরি হয়, পরবর্তীতে সেই অ্যান্টিবডিটাই রক্ষা করে। কিন্তু এমন একটা অ্যান্টিবডি তৈরি হয় যে অ্যান্টিবডিটা রক্ষা করা বাদ দিয়ে ভাইরাসকে এন্ট্রি করতে সাহায্য করে এবং অসুখটাকে খারাপ থেকে খারাপতার নিয়ে যায়, যাকে আমরা বলি ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিন্ড্রোম তৈরি হয়, মৃত্যু ঘটতে পারে। সুতরাং ঢাকা থেকে আগত যারা আসছে, যে বাচ্চা বা বড় মানুষ, আমি অ্যাজ চাইল্ড স্পেশালিস্ট, আমি জ্বর হলেই বাচ্চাদের জিজ্ঞেস অন্তত করি ঢাকা থেকে আসছেন কিনা বা ঢাকায় গিয়েছিলেন কিনা। সবারই করা উচিত, সাবধানে থাকা উচিত আমাদের। আমি আমার এই শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে সবার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, স্মল কালেকশন অফ ওয়াটার কোথাও হতে দেবেন না। যদি মশা দেখেন চেষ্টা করবেন ধ্বংস করার, প্রয়োজনে ইনসেক্টিসাইড পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে ডেকে নিয়ে এসে যে জায়গায় মশা আছে বেশি করে ছিটাবেন, লার্ভাকে ধ্বংস করবেন, মশা থেকে রক্ষা করবেন, নিজেদেরকে রক্ষা করবেন, নিজেদের ছেলেদেরকে, নিজেদের ফ্যামিলিকে রক্ষা করবেন, পরিবারকে রক্ষা করবেন, কমিউনিটিকে রক্ষা করবেন, সত্য দেশকে রক্ষা করবেন। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক, আমি সবাইকে আকুল আবেদন জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। পরবর্তীতে আবার কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, এই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।